হ্যালো বন্ধুরা, আজকে আমরা যে মুভিটি এক্সপ্লেইন করতে চলেছি তার নাম হলো গেম অফ ডেথ। মুভির শুরুতে আমরা কয়েকজন ফ্রেন্ডের একটি গ্রুপ দেখতে পাই যারা তাদের ভ্যাকেশন কাটাতে একটি জায়গায় এসেছিল এবং সেখানকার একটি বাড়ি থেকে তারা একটি খেলা খুঁজে পায় এবং সেটির নাম ছিল গেম অফ ডেথ। এর সাথে সাথে তারা একটি কার্ডও পায় আর সেই কার্ডে গেমটি খেলার সব রুলসগুলো লেখা ছিল। আর ম্যাথিও সেখানে সেই রুলসগুলো পড়ে। সেখানে লেখা ছিল যে এই গেমটিকে স্টার্ট করতে গেলে সবাইকে তাদের আঙুল সেই গেমটির উপর রাখতে হবে, আর সবাই যখন প্রস্তুত থাকবে তখন সেই স্টার্ট বাটনটি টিপলে গেমটি স্টার্ট হয়ে যাবে। সেখানে আরও লেখা ছিল যে গেমটি স্টার্ট হওয়ার পরে সেই স্ক্রিনে যতগুলো নাম্বার দেখা যাবে ততগুলো খুন তাদের করতে হবে। আর তখনই অ্যাশলি সেই স্টার্ট বাটনটি টিপে দেয় এবং সেই গেমটি স্টার্ট হতেই সেটি তাদের এক ফোঁটা করে রক্ত নিয়ে নেয় এবং সেই স্ক্রিনে তখন নাম্বার আসে 24। সেখানে ব্রেথ আরও একটি রুলস দেখতে পাই যেটাতে লেখা ছিল যেই সময়টা তাদের দেওয়া হয়েছে ততক্ষণে যদি তারা একটিও খুন না করে তাহলে সেই গেমটি তাদের মধ্যে হতে একজনকে মেরে দেবে এবং এই গেমটি তখনই বন্ধ হবে যখন এর স্ক্রিনে দেখানো নাম্বারটি শূন্য হয়ে যাবে অথবা যতগুলো প্লেয়ার এই গেমটি খেলছে তারা যতক্ষণ না মারা যাচ্ছে। কিন্তু একবার এই গেমটি স্টার্ট হয়ে গেলে সেটাকে মাঝপথে ছেড়ে যাওয়া যাবে না। সবাই ভাবে যে এই গেমটা একটি নর্মাল গেমের মতোই, সেই কারণে কেউ বেশি মাথা ঘামায় না। এরপর তারা সেখান থেকে বেরিয়ে এসে বাইরে ড্রিঙ্কস করছিল, কিন্তু হঠাৎ করে ম্যাথিওর মাথা ব্যথা করতে শুরু করে আর সাথে সাথেই ম্যাথিওর মাথা ফেটে যায় এবং সে সেখানেই মারা যায়। এটা দেখে সবাই খুবই ভয় পেয়ে গেছিল, কিন্তু টম আর তার বোন ব্রেথ এখনও সেই গেমটির কাছেই বসেছিল আর তারা সেই স্ক্রিনে লক্ষ্য করে একটি নাম্বার কমে গেছে, মানে সেই নম্বরটি 24 থেকে 23 হয়ে গেছে। সেখানে টাইলার ভাবে যে কেউ হয়তো বা দূর থেকে তাদের স্নাইপিং করছে আর তারা সবাই বাড়ির ভিতরে চলে আসে, কিন্তু তারা কিছুই বুঝতে পারছিল না যে তাদের সাথে কি হচ্ছে। তারা জানালা দিয়ে বাইরে অনেক খোঁজাখুঁজির পরও কাউকে দেখতে পায় না। আর তখনই তাদের দরজায় একটি আওয়াজ পায় এবং টম তার বন্দুকটি বের করে সেই দরজাটি খোলে আর সেইখানে একজন বয়স্ক লোক ছিল। টম তাকে বন্দুক তাক করে ঘরের ভেতরে নিয়ে আসে। টম এবং তার বাকি বন্ধুরা সবাই ভাবছে যে এই বয়স্ক লোকটি হয়তোবা তার বন্ধুকে মেরেছে। সেই বয়স্ক লোকটা বারবার বলার চেষ্টা করে যে সে তাদের আওয়াজ শুনে এখানে এসেছে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। এরপরে ক্যানির মাথায় খুবই যন্ত্রণা শুরু হয়ে যায় এবং টাইলার যখন তার কাছে যায় সঙ্গে সঙ্গে ক্যানির মাথা ফেটে যায় এবং সে সেখানে মারা যায়। এরপর সেই গেম থেকে একটি আওয়াজ বেরিয়ে আসে আর টম সেই গেমের স্ক্রিনে দেখে যে নাম্বারটি 23 থেকে কমে গিয়ে 22 হয়ে গিয়েছে। প্রত্যেকটি মৃত্যুর পর একটি করে নাম্বার কমতে থাকে আর টম এটা বিশ্বাস করে নেয় যে গেমটি আসলে সত্যি আর সে সকলকে এটা বোঝানোর চেষ্টা করে। কিন্তু টাইলার ভাবে যে গেমটি যদি ভেঙে দেওয়া যায় তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে আর সে সেই গেমটিকে ভাঙার চেষ্টা করে, কিন্তু গেমটির কিচ্ছু হয় না। এরপর টম সে বৃদ্ধ লোকটিকে মেরে ফেলার কথা ভাবে, কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে যদি একটি খুন করা না হয় তাহলে তাদের মধ্যে হতে কাউকে মরতে হবে, যেমনটা এর আগে তার দুই বন্ধুর সাথে হয়েছিল। তারা সবাই টমকে আটকানোর অনেক চেষ্টা করে কিন্তু তারা ব্যর্থ হয় আর টম সেই বয়স্ক লোকটাকে শুট করে দেয়। আর সে বয়স্ক লোকটিকে শুট করার পরে গেমের স্ক্রিনে থাকা নাম্বারটি কমে গিয়ে 22 থেকে 21 হয়ে গিয়েছে আর এটা দেখে সবাই বিশ্বাস করে নেয় যে সেই গেমটি আসলে সত্যি। এরপর পুলিশের ভয়ে তারা সে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি ছেলে তাদের গাড়ির সামনে চলে আসে, কিন্তু টাইলার গাড়িটি থামিয়ে দেওয়ার কারণে সেই ছেলেটি সেখানে প্রাণে বেঁচে যায়। এরপরে টম টাইলারকে বলে যে সে যেন গাড়ি দিয়ে ওই ছেলেকে উড়িয়ে দেয়, এর ফলে তাদের প্রাণ বাঁচবে, কিন্তু টাইলার এই কথায় রাজি হয় না। আর তখনই টম টাইলারের কপালে বন্দুক তাক করে তাকে এই কাজটা করতে বলে। এরপরে টমের কথা অনুযায়ী টাইলারকে সেই ছেলেটির উপর দিয়ে গাড়ি চালিয়ে দিতে হয়, কিন্তু তখনও সেই গেম থেকে কোনো আওয়াজ না আসায় তারা বুঝে যায় যে ছেলেটি এখনও মারা যায়নি। আর তখনই টম গাড়ি থেকে বেরিয়ে এসে সেই ছেলেটিকে শ্যুট করে দেয় আর এর সাথে সাথে গেমের স্ক্রিনে নাম্বারটি কমে 21 থেকে 20-এ চলে আসে। তার মানে এখনও তাদের আরও 20 জনকে মারতে হবে। আর তখনই সেখানে একটি মহিলা জগিং করতে করতে চলে আসে আর সে এসব দেখে পালিয়ে যায়, কিন্তু তখনই টম আর ব্রেথ তার পিছু করে এবং কিছুটা দূরে যাওয়ার পর তারা সেই মহিলাটাকে ধরে নেয় আর তাকে শ্যুট করে মেরে ফেলে। এদিকে অ্যাশলি আর টাইলার এটাই সিদ্ধান্ত নেয় যে তারা আর সাধারণ মানুষদের মারবে না, কিন্তু টম আর ব্রেথ তাদের নিজেদের প্রাণ বাঁচিয়ে রাখবার জন্য এই খুনগুলো করতে প্রস্তুত ছিল। এরপরে টাইলার আর টমের মাঝে ঝামেলা শুরু হয়ে যায়। টাইলার টমকে বোঝানোর চেষ্টা করে যে তাদের এভাবে সাধারণ মানুষদের খুন করা উচিত নয়। আর তখনই সেখানে একজন মহিলা পুলিশ অফিসার চলে আসে আর সে তাদের গায়ে রক্ত দেখে সেখানে থেমে যায় এবং তাদের জিজ্ঞেস করে যে কি হয়েছে। অ্যাশলি তাকে বলে যে আমরা ভুল করে একটি হরিণ মেরে ফেলেছি, কিন্তু সে পুলিশ তাদের কথা শুনে না, কারণ সে কোনো হরিণের মরদেহ দেখতে পাচ্ছিল না। আর সে যখন তাদের সাথে কথা বলছিল তখনই গাড়িতে বসে থাকা ম্যারির মাথাটা ফেটে যায়। পুলিশ অফিসারটি তাদের দিকে গান তাক করে তাদেরকে সবকিছু বলার জন্য বলে। তখনই টম সেই পুলিশ অফিসারটিকে মারতে যায়, কিন্তু অ্যাশলি তাকে থামিয়ে দেয় আর সেই কারণে টম অ্যাশলির মাথায় বন্দুক ধরে টাইলারের গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ওই পুলিশ অফিসার টাইলার আর অ্যাশলির দিকে গান তাক করে তাদেরকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, কিন্তু তখনই টাইলারের মাথায় ব্যথা শুরু হয়ে গিয়েছিল। অ্যাশলি তখন বুঝে যায় হয়তো পুলিশটিকে হত্যা করতে হবে, নয়তো টাইলারকে হারাতে হবে। আর এটা ভাবতে ভাবতে সে গিয়ে পুলিশটিকে মেরে দেয় আর সেই পুলিশের গাড়ি নিয়ে ওখান থেকে তারা পালিয়ে যায়।
এদিকে টম আর ব্রেথ তাদের খুনগুলো কমপ্লিট করার জন্য একটি হসপিটালে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যে কথা সেই কাজ, তারা একটি হসপিটালের সামনে চলে আসে এবং টম ব্রেথের হাতে বন্দুক দিয়ে দেয়। এরপরেই টম আর ব্রেথ দুজনে হাসপাতালে গিয়ে অনেকগুলো পেশেন্টকে মারতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই অ্যাশলি এবং টাইলারও ওখানে চলে আসে তাদের আটকানোর জন্য। কিন্তু তারা ওখানে আসতে অনেকটা লেট করে ফেলেছিল, কারণ টম আর ব্রেথ সেখানে থাকা অনেকগুলো পেশেন্টকে মেরে ফেলেছিল। এরপরেই টম আর অ্যাশলি সেই হসপিটালের কেয়ারটেকারের কাছে চলে যায় এবং তাকে বলে সে যেন পুলিশকে খবর দেয়। অন্যদিকে আমরা হসপিটালে একটি ছোট্ট বাচ্চা পেশেন্টকে দেখতে পারি, যার নাম ছিল স্যাম। আর ব্রেথ তখনই তার সামনে চলে আসে আর সে এই বাচ্চাটিকে দেখে ইমোশনাল হয়ে পড়ে। আর সে বাচ্চাটিকে মারার আগে তাকে তার চোখ বন্ধ করতে বলে, কিন্তু তখনই সেখানে অ্যাশলি আর টাইলার চলে আসে আর তারা ব্রেথকে বলে সে যেন ওই বাচ্চাটিকে না মারে। কিন্তু ব্রেথ অ্যাশলির কোনো কথাই শুনে না। সে যখন বাচ্চাটিকে শ্যুট করতেই যাচ্ছিল তখনই অ্যাশলি ব্রেথকে শ্যুট করে দেয় আর তারা সেই বাচ্চাটিকে অন্য একটি জায়গায় সরিয়ে নেয়। অন্যদিকে পুলিশও সেই হসপিটালে চলে এসেছিল। এদিকে টম ব্রেথকে সেখানে মৃত পড়ে দেখে খুবই দুঃখী হয়ে পড়ে, কারণ সে ব্রেথকে খুবই ভালোবাসত। আর তখনই সেখানে অ্যাশলি আর টাইলার চলে আসে। তাদের দিকে টম বুঝে যায় যে তারা এই ব্রেথকে মেরেছে এবং সে তাদেরকে মারবার জন্য বন্দুকটি তুলতেই যাবে, তখনই টাইলার তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তারা মারপিট করতে শুরু করে দেয়। আর এভাবেই টাইলার টমকে মেরে ফেলে। আর টম মারা যাওয়ার পর সেই গেমটি স্ক্রিনে নাম্বার চলে এসে 1, তার মানে আর একটি খুন করলেই সেই গেমটি শেষ হয়ে যাবে এবং সেখানে শুধু টাইলার আর অ্যাশলি বেঁচে ছিল। আর তাদের দুজনের মধ্যে একজনকেই মরতে হবে এবং যে বেঁচে যাবে সেই হবে এই গেমের উইনার। আর অ্যাশলি তখনই টাইলারের উপর গুলি করে দেয় আর সে সেখানেই মারা যায় এবং টাইলারের মৃত্যুর সাথে সাথেই সেই গেমটি শেষ হয়ে যায় এবং অ্যাশলি হয়ে যায় সেই গেমের উইনার। কিন্তু তখনই সেখানে পুলিশ চলে আসে আর এতগুলো খুন করার জন্য অ্যাশলিকে অ্যারেস্ট করে নেওয়া হয়। এর পরের সিনে আমাদের দেখানো হয় যেখানে একটি লোক একটি পুলিশ অফিসারকে ক্রিসমাস গিফট হিসেবে সেই গেম অফ ডেথটি দেয়। তারপর সেই পুলিশ অফিসারটি অন্যান্য পুলিশ অফিসারদের সেই গেমটি খেলার জন্য ডাকে। আর এই সিনটি দেখানোর মাধ্যমে মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভি এক্সপ্লেনেশনটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।